হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন নোটিশ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমাদের একটা স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে। তোমরা সেটা কিভাবে ফিল আপ করবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, দেখো, ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু তোমাদের একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে। তো তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা নিয়ে আমি ডিটেলে ডিসকাস করব। ঠিক আছে, দেখো, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, হেড কনস্টেবল মিডওয়াইফ। ঠিক আছে, এই পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। সেটা হচ্ছে স্টাফ নার্স, যেটা সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, সেটার জন্য কিন্তু মেল অ্যান্ড ফিমেল সকলেই হচ্ছে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 29শে জুন থেকে, অর্থাৎ 29/6/2024 থেকে 1 AM থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। ক্লোজিং ডেট রয়েছে 28শে জুলাই 2024, অর্থাৎ 28/7/2024 11টা 59 PM পর্যন্ত তোমাদের কিন্তু ক্লোজিং ডেট। এর মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। পোস্ট রয়েছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, ঠিক আছে, আর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট অ্যান্ড হেড কনস্টেবল মিডওয়াইফ। অনলি ফিমেল ক্যান্ডিডেট, এই পোস্টটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। বাকি যে দুটো পোস্ট রয়েছে সেটা কিন্তু মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। তারপর দেখো রয়েছে যে কটা ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ক্যাটাগরির জন্য কটা করে সিট রয়েছে। সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের জন্য রয়েছে, দেখো, ইউআরদের জন্য 6টা রয়েছে, এসসিদের জন্য 1টা, ওবিসিদের জন্য 3টে। তার মানে টোটাল হচ্ছে 10টা ভ্যাকেন্সি রয়েছে, 10টা সিট রয়েছে। তো তোমরা হচ্ছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের জন্য ফিল আপ করতে পারবে। বাট এর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে সব কিছুই বলে দিচ্ছি ডিটেলে। তারপর দেখো রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট। এটার জন্য দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, ইউআরদের জন্য রয়েছে 3টে, এসটিদের জন্য রয়েছে 1টা, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1টা। নেক্সট রয়েছে হেড কনস্টেবল মিডওয়াইফ, অনলি ফিমেল। ইউআরদের জন্য রয়েছে 5টা, ওবিসিদের জন্য রয়েছে 4টে, এসসিদের জন্য 3টে, এসটিদের জন্য 2টো, আর টোটাল তাহলে হলো 14টা। তোমরা হচ্ছে এই ফর্মটা, এই যে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এই ফর্মটা দেখতে পারবে। আইটিবিপির রিক্রুটমেন্ট নোটিশটা এই ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে কিন্তু দেখতে পারবে। তো যাই হোক, আমি এই পিডিএফটা তোমাদের সেন্ড করার চেষ্টা করব। তোমাদের যাদের যাদের প্রয়োজন কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তোমাদের আমি বললাম। এরপর দেখো কি কি রয়েছে এখানে, তোমাদের কোন লেভেলের জন্য কোন পে ম্যাট্রিক্স, স্যালারি কত, সেটা লেখা রয়েছে। যারা সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের জন্য ফিল আপ করবে তাদের হচ্ছে লেভেল 6। ঠিক আছে, স্যালারি দেখো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু রয়েছে। সাব ইন্সপেক্টর স্টাফ নার্সের জন্য দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস এক্সামিনেশন, যে কোনো ইউনিভার্সিটি আর বোর্ড থেকে কিন্তু পাস আউট হতে হবে। আর হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাস আউট হতে হবে, রেজিস্টার্ড উইথ সেন্ট্রাল নার্সিং কাউন্সিল আর স্টেট নার্সিং কাউন্সিল থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে। ডিজায়ারেবলের মধ্যে বলা রয়েছে এক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ আ নার্স, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ আ নার্স। বাকি যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট,
তাদের দেখো কি রয়েছে, 10+2 এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি পাসড আউট হতে হবে। তারপর রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসি, আর হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ আ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট 1948। নেক্সট রয়েছে হেড কনস্টেবল মিডওয়াইফ, অনলি ফিমেল ক্যান্ডিডেট এটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 10th এক্সামিনেশন পাস আউট হতে হবে। ফার্স্ট অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ ANM কোর্স ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউশন, আর হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ আ নার্সিং কাউন্সিল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল এবং স্টেট থেকে কিন্তু যে কোনো একটা থেকে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, ANM পাস আউট হতে হবে। ঠিক আছে, এখানে আরও কিছু নোট দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। আমি ক্লোজিং ডেট তোমাদের অলরেডি বলে দিয়েছি, ফর্মটা হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইনে। ঠিক আছে, আরও কিছু জেনারেল জেনারেল ইনফরমেশন রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ফর্মটা ভালো করে পড়বে, তারপর হচ্ছে ফর্মটা ফিল আপ করবে। নেক্সট তোমাদের আমি বলে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু একটা এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ হবে, এক্সামিনেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, প্রত্যেকটাই হবে, এবং তারপর একটা মেরিট লিস্ট বের করে তোমাদের সিলেকশন করা হবে। আর এছাড়াও হচ্ছে তোমাদের ফিজিক্যাল সাবস্ট্যান্ডার্ড টেস্ট হবে, সেটা হচ্ছে দেখো এখানে দেওয়াই রয়েছে হাইট, চেস্ট, ওয়েট, এগুলো কিন্তু এগুলোর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো ফিজিক্যাল টেস্ট হবে, তারপর এটা সব কিছুর পার্ট পার্ট করে দেওয়া রয়েছে, মেলদের জন্য, ফিমেলদের জন্য, এটা হচ্ছে স্টাফ নার্সদের জন্য, বিতে রয়েছে হেড কনস্টেবল মিডওয়াইফ অনলি ফিমেলদের জন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। আই টেস্ট হবে, এগুলো প্রত্যেকটাই তোমাদের কিন্তু কোনো ট্যাটু রয়েছে কিনা এগুলো তোমরা একটু নোট করে দেওয়া রয়েছে, তোমরা একটু ডিটেলে ভালো করে পড়ে নেবে। এখানে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমাদের আমি বললাম যে অনলাইনে অ্যাপ্লাই করবে। ওয়েবসাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটে গেলে তোমরা অ্যাপ্লাই লেখা থাকবে, সেখানে তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা যদি নিজের ফোনে না অ্যাপ্লাই করতে পারো, ফর্মটা ফিল আপ করতে না পারো, তোমরা কিন্তু যে কোনো ক্যাফেটেরিয়া যেখানে তোমরা ফর্ম ফিল আপ করো সেখানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ফিজ দেখো স্টাফ নার্সের জন্য রয়েছে 200 রুপিস, আর যারা ফার্মাসিস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টের জন্য ফিল আপ করবে তাদের হচ্ছে অনলাইনে দিতে হবে, অনলাইন ফিজ রয়েছে 100 রুপিস। ঠিক আছে, হেড কনস্টেবল তো আমি বলেই দিলাম যে মিডওয়াইফ অনলি ফিমেল এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এরা ANM লেভেলের, ANM তো অনলি ফিমেলদের জন্যই হয়ে থাকে। সিলেকশন প্রসেস, তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ঠিক আছে, ফেজ 1-এ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা হবে। নেক্সট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ফেজ 2-তে রিটেন এক্সামিনেশন হবে, যেটা 2 আওয়ার্সের, সিলেবাস, সাবজেক্ট সব কিছুই দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে সাবজেক্টগুলো তোমরা দেখে নিতে পারো। সাবজেক্ট দেখো, অ্যানাটমি রয়েছে, ফিজিওলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন, ফান্ডামেন্টাল অফ নার্সিং, ফার্স্ট এইড। ঠিক আছে, নেক্সট রয়েছে ইন্ট্রোডাকশন টু কমিউনিটি হেলথ, সাইকোলজি, ইন্ট্রোডাকশন টু মেডিকেল সার্জিক্যাল নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, যেটা তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যত সাবজেক্ট রয়েছে সেই প্রত্যেকটা সাবজেক্টের উপরই কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে। সাইকিয়াট্রিক নার্সিং, OT টেকনিক, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, হেলথ এডুকেশন অ্যান্ড এভিয়েটস, অর্থাৎ তোমাদের যা যা সিলেবাস ছিল সেই সাবজেক্টের ওপর, পেডিয়াট্রিক নার্সিং, পাবলিক হেলথ নার্সিং, এগুলোর ওপর কিন্তু একটা রিটেন এক্সামিনেশন হবে ফেজ 2-তে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফেজ 3-তে হচ্ছে তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেখানে কিন্তু তোমাদের যা যা ডকুমেন্টস লাগে সেগুলো কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ সমস্ত অরিজিনাল সার্টিফিকেটের সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস কিন্তু লাগবে। কী কী লাগে সেগুলো আমি তোমাদের আগের ভিডিওগুলোতে অলরেডি বলেছি, আর রিপিট করছি না। নেক্সট তোমাদের হচ্ছে তারপর মেরিট বেসিসে কিন্তু একটা মেরিট লিস্ট দেওয়া হবে, সেখানে তোমাদের এইভাবে হচ্ছে সিলেক্ট করা হবে। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। তো তোমরা যারা SI স্টাফ নার্স যেটা রয়েছে সেটাতে কিন্তু 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, যারা এক্সপিরিয়েন্স নার্স রয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। স্যালারিও তোমাদের দেখিয়ে দিলাম স্যালারি কীরকম রয়েছে।
তো যাই হোক, আর যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।